পাদায় গৌর কৃষ্ণ প্রায় চ শ্রীমতে ভক্তি সর্বস্ব গোবিন্দ ইতি নামে গৌরী আচার্য রূপায় শাস্ত্র সিদ্ধান্ত সংবিধি রূপানুগ রসাকায় গুরুদেবায় তে নমঃ। রাধে তে নাম নব সুন্দর মুগ্ধম কৃষ্ণে তে নাম মুদ্রাদ্ভূত গানদুগ্ধম সর্বক্ষণ সুরভি রাগ হেমেন রম্যং চিত্তা তদপি মে রসনে ক্ষুধার্তে নাম সংকীর্তনং যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনস্তং নমামি হরিং পরম। নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুরিতং সুরিতং নিত্যং গীতং গীতং মুদা চিন্তিতং চিত্তং ভক্ত চৈতন্য চৈতামৃত চৈতন্য চৈতামৃত নিত্য কর পান যা হইতে প্রেম ভক্তি কৃষ্ণ তত্ত্ব জ্ঞান। এই চৈতন্য চৈতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বাই পাদ মুক্ত কণ্ঠে বলছেন, এই চৈতন্য চৈতামৃত নিত্য পান কর। কেন নিত্য পান করবো বলে, পান করি দেখো। নিত্য পান করলে তুমি প্রেম ভক্তি লাভ করবে। কার কৃপায়? ওই গৌর সুন্দর কৃপায়। গৌর সুন্দর ছাড়া প্রেম ভক্তি কেউ দান করেন না। এটাই ইন্টারভিউ, এইটাই ইন্টারভিউ। আগে গৌর সুন্দরের কাছে ইন্টারভিউ দিতে হয়। কি করতে হয়? এই আদেশ মানতে হয়। কি আদেশ? গুরু বৈষ্ণব যেটা বলে সেইটা হলো আদেশ, সেটাই ইন্টারভিউ। আর ইন্টারভিউ যখন তাদের হাতে গেল, দেখলো না সেবা করার কি এখন সেবা করার যোগ্যতা হয়েছে, তাই পারবে, তখন তারা ডেকে নেয়। এই জন্য এই গ্রন্থকার বলছেন নিত্য পান করো। কৃষ্ণ পান করলে প্রেম ভক্তি লাভ করবে। কার কৃপায়? চৈতন্য কৃপায়। আর তখন কৃষ্ণ তত্ত্ব কি বস্তু ওই গৌর সুন্দর সবই বুঝিয়ে দেবেন। কারণ তুই কেবল সন্ন্যাসী নন, সন্ন্যাসী তো একটা নিয়েছেন জীব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু এত বড় শিক্ষা কে দিয়েছে আজ পর্যন্ত? এত বড় শিক্ষা আজ আমার গৌরী ছাড়া কে দিয়েছে? এত বড় শিক্ষা। আর শিক্ষা বা আছে কে? এক গৌর বিনা। তার জন্য আমার গুরু মহারাজের সবই গ্রন্থ পড়তেন, কিন্তু দুটো গ্রন্থ প্রাণ করে নিয়েছিলেন। এক চৈতন্য চৈতামৃত আর এক শ্রীমদ ভাগবতম। সবই গোবিন্দের, সব বস্তু সেখানে গোবিন্দের কথা, কিন্তু বিশেষ দুটো গ্রন্থ। এই দুটো গ্রন্থ যিনি প্রাণ করেছেন সেই ব্যক্তি কখনো আর মরে না। কেবল এই দুটো বস্তু কেবল আস্বাদন করে। আচ্ছা আচ্ছা, মরে না, তাহলে আমার গুরুদেবকে দেখতে পাচ্ছি না কেন? ভজন ছাড়া দেখা যাবে। বলছেন আছেন। অপ্রকাশ শব্দের অর্থ হলো
ভগবান যে লীলা করেছে সেই লীলা তো আস্বাদন করছে, কিন্তু লীলার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছে না কেন? বলছেন দেখতে পাচ্ছি না কেন? তবে ভগবান বলছেন এখন একটু দেখতে গেলে এখানে একটু সাধন করো, সাধন করে আমাকে দেখো, আমি আসি। কখনো প্রকার কখনো অপ্রকার। অপ্রকার শব্দের অর্থ হলো অন্তর্ধান। ভগবান অন্তর্ধান করেন, কারণ ভগবানের সঙ্গে থাকতে থাকতে সেইটুকু সম্মান করতে পারেন না, ভগবানকে কিন্তু করতে পারেন। গোপীগণ ভাগবত শিক্ষা দিয়েছে একসাথে থাকলে সম্মান হয়। কারণ সাধারণ করে ফেলেন, বলে না এটা করলে দোষ হচ্ছে, অদ্বৈতের অন্তর্ধান। শ্রদ্ধা, কারণ সেই মর্যাদা তো থাকে না, তাকে সেই সম্মান দেওয়া হয় না। বলছেন না একটা সম্মান তো আছেন, তখন তিনি অন্তর্ধান করেন। গুরু হোক আর বৈষ্ণব হোক আর ভগবান হোক, ভগবান দেখিয়েছেন রাসে রাধা বিভূতি প্রকাশ করলেন, আর গোবিন্দ বিভূতি প্রকাশ করলেন, গোবিন্দর বৈভব দেখলেন, রাধারও বৈভব ফিরে প্রকাশ হলেন। এক হইয়ে শতকোটি গোপী রাধা হলেন, আর এক হইয়ে শতকোটি কৃষ্ণ নিজে হলেন। সব গোপীকে তিনি সুখী করতে লাগলেন। আর বিশেষত গোবিন্দের হাত ধরেছে, তো এবার গোবিন্দের হাত ধরে তারা বলতে লাগলেন আজ আমার কি সৌভাগ্য, আর গোবিন্দ আমাকে বেশি ভালোবাসেন। আর তাদের স্পর্ধা এসে গেল। আসেন স্পর্ধা, আসেন আমি চেষ্টা। এই স্পর্ধা যদি থাকেন ভাবরাজ্যে, ভদন সদন গেল, স্পর্ধা মতে থাকবে না। গোপীদের স্পর্ধা ছিলেন না, অথচ তাদের দ্বারা ভগবান শিক্ষা দিচ্ছেন জগতে। এটা ছিল রুক্মিণীর মধ্যে স্পর্ধা। আমি 16,100 মহিষীর চেষ্টা, কি বলেছিলেন রুক্মিণী দেবী? ভগবান বলছেন এ তো তোমার স্ত্রী হয়েছে না আমার, কিন্তু কার কৃপায় হলো? ও তো অন্য লোকে বিবাহ করছিল, আমি ওকে নিয়ে আসলাম। এখনো নিজে নিজে স্পর্ধা করছেন কেন? স্পর্ধা তো ক্ষতি করে। স্পর্ধা কখনো মঙ্গল দান করেন না। যিনি স্পর্ধা করেন আর তারই ক্ষতি করে। তাই বলছেন না এর মধ্যে থাকা উচিত নয়, নষ্ট করতে হবে। রুক্মিণীকে নষ্ট করে দিয়েছিলেন। কেন? যারা কৃষ্ণ ভক্ত হবে তাদের মধ্যে স্পর্ধা থাকবে না। আমি সব জানি এর স্পর্ধা, কিন্তু আমি ভালো পাঠ করতে পারি, ভালো কীর্তন করি, ভালো রান্না করতে পারি, অন্য লোক জানে না। এইগুলো স্পর্ধা হয়ে গেল। আর এই স্পর্ধা আরম্ভ হওয়ার সমস্যা কি হয়? এই ভক্তি রাজ্যের থেকে ছুটি পড়ে। সাধন ভজন করছেন, সবকিছু করছেন, কীর্তন করছেন, কিন্তু কীর্তনের মাধুর্য একদম কিছু আস্বাদন করতে পারছেন না। হরিকথার মাধুর্য একদম আস্বাদন করতে পারছেন না। রান্না করিও রান্নার যে মাধুর্য কৃষ্ণ প্রেম, সেটাও লাভ করতে পারেন না। প্রতি পদে পদে স্পর্ধা আমাদের শিক্ষা দিচ্ছেন ভগবান। সাধুদের এই জন্য সাবধান বলেছেন, ফির করি অবধান। আবার বলছি সাধু সাবধান হও। সাধন বদল করতে গেলে প্রচুর সাবধান হতে হয়। সেটা ভগবান গোপীদের দ্বারা আর এই রুক্মিণীদের দ্বারা শিক্ষা দিয়েছেন। কেমন করে শিক্ষা দিলেন রুক্মিণী দেবীকে? রুক্মিণী দেবীকে শিক্ষা দিলেন, আচ্ছা রুক্মিণী
আমি তোমাকে বিবাহ করেছি, কিন্তু তোমার ভাই রুক্মী প্রসন্ন না। আর যিনি তোমাকে বিবাহ করতে চেয়েছিলেন সে কে? শিশুপাল। শিশুপাল। আর এই শত্রুগণ এরা অসন্তুষ্ট আমার উপরে। তবে একটা জিনিস, তোমার 10টা ছেলে নবযৌবনা, এই জগতের মায়েদের একটা হলে বুড়ো বুড়ি, আর 16,100 মহিষীদের প্রত্যেকের ভগবান 10টা করে পুত্র দিয়েছে, একটি কন্যা দিয়েছে। সে কন্যাকে উল্লেখ করে দেয়নি। অতগুলো দিয়ে পারেন না, কিন্তু বলিস হ্যাঁ, বলেছে। কেন অত বললে তাহলে হুম, ভাগবত কেন ও 1 কোটি শ্লোক হয়ে যাবে, হুম। কিন্তু 18,000 শ্লোক। তবে 1,00,000 শ্লোক আছেন এতে স্বর্গে, ঋষিগণ তারা পালা করি ওই ভাগবত। আচ্ছা। হ্যাঁ, কোনদিন স্বর্গে কোনদিন ভাগবত বন্ধ হয় না। তাদের তো খাওয়া দাওয়া নেই, বিশ্ব কিছু চিন্তা নেই, কেবল ওই ভাগবতের আস্বাদন করে। আমাদের একটু খাওয়া দাওয়া চিন্তা, আর বিশ্ব মত্তর লোক চঞ্চল, তাই আর তারাও চঞ্চল না। তার এক জায়গায় বসে আছেন তো 2-5 ঘন্টা, 1 দিন বসে থাকতে পারে, আর রস পান করেন তা। কারণ আমাদের চিন্তারা বেশি রস পান করার জন্য সেখানে জন্ম দিয়েছে তাকে। ওদের তো রোগ বাদী নেই, ওরা তো বসে থাকে। কিচ্ছু নেই, আমাদের তো রোগ বাদীতে না, আমরা ও আ করছি। কারণ আমাদের কিচ্ছু নেই, ওদের কিচ্ছু নেই, এই সব আমাদের। তা ওদের রোগবাদী না থাকলে ওদের মৃত্যু হয়। মৃত্যু সকলে হবে, কিন্তু তারা এই অধৈর্য হয় না। 7 রাত 7 দিন ভাগবত চলছে সুগার তলায়, একভাবে বসে আছেন সবাই। কারো 7,500 ঋষিদের কারো ক্ষুধা নেই, তৃষ্ণা নেই। কি কি সম্ভব? সম্ভব সেখানে। আমাদের তো একটু বেলা হলে চটপট, কিন্তু তারা ছটপট করেন না। তাই ভগবান দক্ষিণে দেবে, দক্ষিণ দেখো, এখন তোমার নবযৌবন আছেন, তুমি এক কাজ করো, তুমি শিশুগণকে বিবাহ করো। রুক্মিণীদেবী কি করছিলেন? তিনি কৃষ্ণকে বেদন করছিলেন, চামর বেদন করছিলেন। আর যেই না বলেছেন কদলত বৃক্ষ যেমন একটু ঝড় হলি কদলি গাছ পড়ি যায়, আর রুক্মিণী কাঁদতে কাঁদতে পড়ে যাবে। হায় হায়, আমি সব কিছু ত্যাগ করে আজ আমি কৃষ্ণকে প্রতিরূপে লাভ করেছি, আর তিনি আমাকে ছেড়ে দেবেন। কিন্তু ছাড়বেন না, ওনার এই স্পর্ধাটা পরীক্ষা নষ্ট করবেন। আবার ভগবান তাকে কোলে তুলি বলতে, দেখো স্বামী স্ত্রী সারাদিন কি করবে, এই জন্য মাঝে মাঝে একটু পরিহাস করতে হয়। ভগবান তিনি সবই তো সুখী করেন সকলকে, স্বামী স্ত্রী তোমরা আমার স্বামী স্ত্রী, তার স্বামী স্ত্রী অনেক পরিহাস করতে হয়, হাসি মজা করতে হয়, তাহলে টাইমটা কাটবে কি উড়িয়ে। আমি তোমার পরিহাস করেছি, আর তুমি এটা সত্য মনে করলে কেন? এই জন্য সেখান থেকে রূপ বেরিয়ে আর কোনোদিন বলেননি যে আমি 16,108 বয়সী। প্রধান। এখন ভগবান চিরদিনের জন্য তার এই স্পর্ধাটা নষ্ট করে দিলেন। স্পর্ধা ভগবান ছাড়া কেউ নষ্ট করতে পারে না, জীব পারে না। লুকস ছিল, দাম্ভিক ছিল তো সত্যভামা। আর তাদের সকলকে নষ্ট দিয়ে দিয়েছিলেন। আর কাদেরকে নষ্ট করে দিয়েছিলেন? এই গোপীগণকে। বলছেন না, আজ আমাকে লাভ করে এরা কিরকম ভাব দিচ্ছে, আমাকে মর্যাদা নেই, ওরা যেটা শ্রেষ্ঠা শ্রেষ্ঠা মনে করছেন। ভগবান বলছেন, দাঁড়াও, ওদের মর্যাদা নষ্ট করবো সঙ্গে সঙ্গে অন্তর্ধ্যান, সঙ্গে সঙ্গে অন্তর্ধ্যান। তবে স্পর্ধারা ছিলেন না রাধার মধ্যে, তাদের রাধাকে নিয়ে গেছেন। আবার রাধার মধ্যে যখন স্পর্ধা হলেন, তাকেও ছেড়ে দিলেন। রাধার মধ্যে স্পর্ধা হতেন না, তবে গোপীগণ বন থেকে বনান্তরে কেবল পাগল পাড়ে ছুটেছেন। তাই তাদেরকে একটু রক্ষা করার জন্য
গোবিন্দ রাধারানী সেখানে বিশ্বনাথ চক্রবর্তী বলছেন, রাধারানী বলছেন না, এটা আমার কায়ব, আমি যদি এদেরকে কষ্ট দেই এটা তো কোনোদিন খুঁজে পাবে না, আমাকে পাবে না, কৃষ্ণকে পাবে না, খুঁজে তাদেরকে পাওয়া যায় না। তার জন্য তিনি ইচ্ছা করি তাদের সুখী করার জন্য তিনি আমার স্পর্ধা প্রকাশ করলেন। তা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এত সুন্দর কথা বলছেন, তাই একটা স্পর্ধা করলেন। তাই তিনি যেই বলছে রাধে তোমার মধ্যে বলে স্পর্ধা, এবার তাকে উল্টো পরিত্যাগ করলেন। আর যখন তাকে পরিত্যাগ করলেন আবার মূর্ছিত। আর গোপীগঞ্জ চলতে চলতে দেখেন রাধারানীকে দেখি তাদের একটু চিত্তে শান্ত ভাব আসলো, কারণ তারা দেখছেন রাধাকে যখন পেয়েছি আর কৃষ্ণকে 100% গ্যারান্টি পাবো, কারণ রাধাকে পেলে কৃষ্ণকে অবশ্যই। অনায়াসে পায় গিরিধারী, অনায়াসে পায় গিরিধারী, কঠিন না, সহজেই গিরিধারী কি লাভ করা যায়, সেটা দেখেছেন পদকর্তা নরোত্তর ঠাকুর। তার জন্য শাস্ত্রে বলছেন কখনো অন্তরে যেন স্পর্ধা না আসেন, স্পর্ধা আলে গুরু বৈষ্ণব অন্তর্ধান করেন। এইবার তাদেরকে কি করে দেখবো, এবার সাধন করে দেখতে হবে। অর্থাৎ আছেন তারা যখন সাধন করতে লাগলেন, রাধারানী বললেন দেখো গোপীগণ, তাকে অনন্তকাল যদি খুঁজি বেড়াও তাকে কোনোদিন খুঁজি পাওয়া যায় না। তাকে খুঁজি পেতে গেলে কি করতে হয়, তার কীর্তন করতে হয়। আবার ওই রাসস্থলে এসে বংশী বটে এসে কেবল আত্মি করে যখন কীর্তন করতে লাগলেন, আবার গোবিন্দ তিনি আবির্ভূত হলেন। কারণ গুরু বৈষ্ণব ভগবান বেশি দূরে থাকেন না, তারা হরি কীর্তনের মধ্যে অবস্থান করেন, আবার হরি কীর্তনের থেকে জাগরণ হন। গুরু মহারাজ বলেছিলেন এই জন্য সমস্ত কর্মের প্রাধান্য দিতে হয় হরি কীর্তন। হরি কীর্তন করলে গুরু বৈষ্ণব বেশি প্রসন্ন হয়, ওই ভালো মন্দ খাওয়ালে তারা বেশি প্রসন্ন হয় না। হরি কীর্তন করলে তারা বেশি প্রসন্ন হন। তাই সেবকের কি করা কর্তব্য, হরি কীর্তন করা প্রয়োজন। এই জন্য হরি কীর্তন করতে হয়। এই জন্য বলছেন এই চৈতন্য চৈতন্যিত সপ্রসি দূত চৈতন্য দেব দস্য প্রসাদত তলীলা বর্ণনে যোগ্য সদ্য স্যাদ ধম অপয়ম। স্যাদ অধম অপয়ম বলছেন যার প্রসন্নতা ক্রমে এই অধমজন তল্লীলা বর্ণনের সদ্যই যোগ্যতা লাভ করিতেছে। কৃষ্ণদাস পূজার বিষয় করতেন প্রত্যেকটা পরিচ্ছেদে একটি করে তিনি শ্লোক করে নিজে রচনা করে গোবিন্দকে বহু সুন্দরকে বর্ণনা করেছেন। আর বর্ণনা করে বলছেন দেখো কার প্রসাদে কার প্রসন্নতায়, গৌরী প্রসন্নতায় এই অধম আমি তল্লীলা বর্ণনের সদ্যই সঙ্গে সঙ্গে যোগ্যতা লাভ করিতেছেন। কি ভাষা দিচ্ছেন এই জীব, সেই গৌরী কৃপা তুমি লাভ করো। গৌরী কৃপা লাভ করলে তোমার কি হবে জানো, তোমার যোগ্যতা ওই গৌর সুন্দর দান করলেন। যেমন শিষ্যের যোগ্যতা দান করেন গুরুদেব, আর তার উপরে পর্যায়ে গেলে রাধা গোবিন্দের সেবায় যোগ্যতা দান করেন গৌর সুন্দর।
আবার রাধা রানীর কৃপায় গোবিন্দ ভজনের যোগ্যতা দান করেন রাধা রানী। তার জন্য প্রথমে শাস্ত্রে বলছেন যে দেখো আমি অধম, কিছু জানি না, কিন্তু কি করি আমি তার লীলা বর্ণনের যোগ্যতা হলো। আর তাকে বলতে হয়, যেমন ভক্তি ঠাকুর বলেছেন, কি বলেছেন, গুরুদেব বড় কৃপা করি গৌরবন মাঝে গৌতমে দিয়ে আসো স্থান। হে গুরুদেব, আপনার কৃপায় আমি একটু বুঝতে পারলাম যে আমাকে একটু আমি গৌতম দিয়ে পাশ করবো, তা আপনার কৃপা ছাড়া কখনো ওই গৌতম দিয়ে বাস করা যায় না, আপনার কৃপা চাই। গুরুদেব দেখলেন বাহ, আমার শিষ্যের রুচি এসে গেছে, তো এই রুচি দেখলে তিনি যোগ্যতা তার আজ্ঞা দেন। বাবা, আজ পর্যন্ত আমার এত শিষ্য কেউ এরকম বলিনি যে আমি একটু গদ্য দিয়ে বাস করবো গুরুদেব, কিন্তু আপনার আজ্ঞা ছাড়া আমি বাস করতে পারি না। গুরুদেব তার কথা প্রসন্ন হয়ে বলছেন, আজ্ঞা দিল মোরে এই ব্রজে বসি হরিনাম কর গান, হরিনাম কর গান। আর কি বলছে গুরুদেব, আমি তো আজ্ঞা দিলি, কিন্তু যোগ্যতা দেবেন কে? কি মাধুর্যময় কথা, আমাকে যোগ্যতা দিবেন কে? ওই যোগ্যতা দান করেন গুরুদেব। কাকে? শিষ্যকে। ঘুমানোর যোগ্যতা দান করেন তো নিজের কর্মফল শুধাই। কারণ কিন্তু কবে প্রভু যোগ্যতায় অর্পিবে এ দাসের দয়া করি। গুরুদেব বলছেন আবার কিন্তু কেন? আমি তোমাকে তো আজ্ঞা দিলাম। গুরুদেব আজ্ঞা দিলেন বটে, কিন্তু আমি সেই লীলা পান করবো, আমাকে তো যোগ্যতা দান করবো। আর যখন তার কথায় সন্তুষ্ট হয়ে যখন যোগ্যতা দান করলেন, আর তখন মন স্থির হয়ে গেলে। গুরুদেব যোগ্যতা দান না করলে মন স্থির হয় না। আমাদের মন অস্থির কেন? আমাদের কতটুকু গুরুদেবের কৃপাপত্র বোঝা যায়, তাই না? যখনই গুরুদেব কৃপাপত্র হবো তখন মন স্থির হয়ে যাবে, মন আর এদিক ওদিক চলে না। মনস্থির করি নির্জন বসিয়া করো না। আমি এই মনস্থির করো, এই নির্জনে বসো। কারণ এখানে নির্জনে বলে একান্ত বলিস কেন? একান্ত না হওয়া পর্যন্ত কোনো কার্য কিচ্ছু হবে না, লাভ করা যাবে না। তাই বলছেন সেই চৈতন্যদেব আমার প্রতি প্রসন্ন হোক, আমি তার কাছে আর কি বলবো বলে তিনি লীলা বর্ণনা করছেন। জয় জয় শ্রী চৈতন্য গৌরচন্দ্র, জয়াদ্বৈত চন্দ্র জয়, জয় নিত্যানন্দ। কতগুলো ভাষা দেখেছ, কি করি তাদের জয়গান করছেন। আর জয়গান করা যদি খারাপ হয়, কোন কিছু অন্তরে প্রকাশিত হন না। প্রথম তাদের জয়গান করলে তারা প্রসন্ন হলে আপনিশ্চয় তার স্ফূর্তি হয়, আর স্ফূর্তির দ্বারা ভগবানের লীলা স্ফূর্তি থাকে আসে, একমাত্র দেখতে থাকেন আর বর্ণনা করতে থাকেন। তাই বলছেন জয় জয় শ্রী চৈতন্য গৌরচন্দ্র, তিনি একজন চন্দ্র। আবার শুধু বলছেন তাই নয়, অদ্বৈত একটা চন্দ্র, আবার নিত্যানন্দ একটা চন্দ্র। আজ তিন চন্দ্র জগতে এসে জগৎকে
প্রেম দিয়ে ভাসিয়ে দিচ্ছে, আর অন্ধকাসন নাশ করে দিল। জয় জয় গদাধর জয় শ্রীনিবাস, জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস। জয় জয় গদাধর, অর্থাৎ এই গদাধর হলো কে? রাধারানী। রাধারানীর কি শক্তি? রাধারানী গোবিন্দ যখন রাধারানীর দুটো জিনিস নিয়ে এসছেন, কি কি? গৌরী হ্যাঁ, গোবিন্দ রাধার কাছ থেকে দুটো জিনিস নিয়ে আসলেন এই কলিযুগে। কি কি? একটা অন্তরঙ্গ, একটা ভাব, একটা কান্তি। একটা দেহ। কান্তি মানে দেহ, তার বর্ণ। ভাব। কান্তি শব্দে তার বর্ণ, রাধার বর্ণ নিলেন। কান্তি শব্দে তার বর্ণ, রাধার কাছে নিলেন। রাধা, আমি কলিযুগে যাচ্ছি, আর তোমার ভাব দাও, আর তোমার কান্তি আমার দাও। কারণ তোমার ভাব না হলে, তোমার কান্তি না লাভ করলে আমি এত সুন্দর করে আস্বাদন করতে পারবো না। অর্থাৎ তোমার ভাবে আস্বাদন করবো। এটা কি শিক্ষা দিলেন মহাপ্রভু? আমরাও তদ্রূপ, নিজে নিজে কোনো ভাব আসেন না। আমরাও তদ্রূপ ওই গুরু বৈষ্ণবের পিছনে বসে তারা যে ভাবে তারা এই অমৃত আস্বাদন করছেন, আমরা তাদের পিছনে এরকম বসে ভাবে আস্বাদন করতে হবে। কারণ বাহ্য জগতে কোনো ভাব নাই, ভাব আছে পরজগতে। তা এই পরজগতের ভাব আস্বাদন করতে গেলে গুরু বৈষ্ণবের পিছনে বসে এই ভাবে আস্বাদন করতে হয়। কারণ অন্যটা আগুনে সিদ্ধ হচ্ছে না, ভাবে সিদ্ধ হচ্ছে। হ্যাঁ, ভাবে কি? কি ভাবে কি কি ভাব? আমি তো আগুনে সিদ্ধ করছি। ওই যে ভাবটা হচ্ছে না, ওইটাই এটা দিয়ে হচ্ছে। আগুন জ্বলতে বটে, আগুনের জলটাকে সিদ্ধ করছে, ভাব দিচ্ছে। হিট হচ্ছে, কিন্তু উপরে যে ভাবটা, ওই ভাবটা হলো সিদ্ধ হয়ে যান অন্ন নাকি অন্য সবজি হোক, ওই আগুনটা জলটাকে ভাবিত করছে, আর গুরুদেব শিষ্যকে ভাবিত করে দিচ্ছে। জয় হোক। যাই হোক, এইটাকে বলে আস্বাদন করতে হবে। তাহলে আমি আসলাম, লস হয়ে যেত তোমার। এইরকম। আর আমাদের ভাবে সিদ্ধ করবেন কে? এই গুরুদেব আমাদের ভাবটা সিদ্ধ করাবে। তার জন্য কি বসে থাকতে হবে, তাই না? এই জন্য বলছেন এই গদাধর হলেন রাধারানী। কি গোবিন্দ রাধারানী বলতে হয় হয়, তিনি আবার ভাব নিয়ে যাচ্ছেন, কান্তি নিয়ে যাচ্ছেন। তাহলে আমি কলিযুগে তাকে সেবা করতে পারবো না? আমার আর একটা আছে, তো আমার শক্তি আছে। ওই শক্তি হলে গদাধর। এইবার তিনি সেবা করবেন তার নিজের প্রভুকে গদাধর রূপে। কিন্তু কখন সেবা করবেন? যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ ভাব প্রেম যতক্ষণ পর্যন্ত প্রকাশ না হবে, ততক্ষণ পর্যন্ত গদাধর সেবা করবে না। রাধারানী করেননি, গদাধর অপেক্ষা করছেন। যখন তিনি গয়া থেকে ফিরে আসলেন, এইবার কৃষ্ণ প্রেমে ভাবিত হলেন, কেবল কৃষ্ণ কৃষ্ণ। তখনই গদাধর এসে গেলেন কোথায়? ওই যোগ পিটিয়ে। সকলে জানছেন এনার বায়ু হয়েছেন, অসম্ভব কথা বললে, পড়াশুনো করলে মাথা গরম হয়ে যায়, বায়ুর দোষ হয়ে যান। তার জন্য মানুষ ভুলও বকে, তারা অতিরিক্ত পড়াশোনা করে দেখবে না, তারা পাগল হয়ে যায়, তাই না? তা আমার মহাপ্রভুকে সেটা পাগল হয়ে গেছে। তিনি সাধারণ জীব মনে করছে বায়ুর দোষে গেছেন, বেশি বকে তো। কারণ মাথা একটা ঝিলু আছে, ওটা হিট হয়ে যায়, তখন ভুল বলে। আমাদের প্রত্যেকের মাথায় এখানে মেশিন আছে, ওইটা ওইটা কি মেশিন? ওইটা মূল মেশিন। দেখো এখন বলা যায়, ছোটবেলা বলা যায়, ওটা দুপ দুপ করে।
এখনো বোঝা যাচ্ছে, কারণ আমাদের শক্তই গেছে না, আমরা বুঝতে পারি বুঝতে পারি না। ছোট্টবেলায় বাচ্চাদের মাথায় হাত দেবে, ওই ডুব ডুব করতে থাকে, ওইটা মেন হেটোবিস, হয় তেল দেনা কেন ওইটাই হেটোবিস। ওই জন্যে তেল মাখার বিধান হলো ওকে ঠান্ডা করে রাখতে হয় ওই হেটোবিসকে। আর ওই হেটোবিস, ওই জন্য হেটোবিস যদি, এই জন্য হেটোবিস যদি গড়েই গেল, সে ভুল ভক্তি থাকবে। শাস্ত্রের বিধান, এই জন্য তেল মাথায়, সাড়ে মাথায় দিতে হয় না, এই যে নিয়ে একটু এটা করতে, এই মেশিনটা এখানে আছে তো, এটা করে দিতে হয়। তেল দিয়া কেন ওইটা হলো মেন কি, ওই ঘিলো বলি, ওইটা হলো মূল কম্পিউটারের একটা বস্তু, ওর থেকে সমস্ত কার্য করতে থাকে। তো মেন কম্পিউটার হলো আমার দেহ, এই সেন্টার থেকে সবকিছু ভাবনা চলে আসে। তাই যখন তিনি গয়ার থেকে আসলেন, তখন গদাধর দেখলেন এইবার আমার পূর্ব সেবা করার আমার সময় এসে গেছে। তিনি তখন যোগপীঠে আসলেন, আর সকলেই তো কাঁদছেন, এ কি হলো, আজ শ্রেষ্ঠ অধ্যাপক তিনি যদি এরকমই যান, আর এখন তার পড়াশোনায় মন নেই, তবে তাই বলি ভুল বকেন না, তিনি কেবল কৃষ্ণ প্রেমের পাগল। আর তখন তিনি গদাধর এসছেন, গদাধরকে দেখি বলছেন, গদাধর তুমি বলো তো, লোকে আমাকে সকালে বায়ুর দোষ বলছেন, আর এরা বলছে শিবাসের কাছে। আচ্ছা, আমি তো কৃষ্ণকে না দেখে থাকতে পারছেন না, বলো তো কৃষ্ণ কোথায়? তখন তিনি বললেন, সর্বত্র পানি পাদান্তপ, সর্বত্র শিরুমুকাম, সর্বত্র শ্রুতিমালকে, সর্বমা বিত্ততিষ্ঠতি। তিনি নেই কোথায় এই জগতে, তিনি সব, তার হস্ত পদ চোখ, তার সমস্ত শরীর এই জগৎটা সব জায়গায় আছেন, তিনি সর্বত্রই তিনি অবস্থা বিরাজ করছেন। তাহলে আমার দেহের মধ্যে আছেন? হ্যাঁ, নেই কোথায়, অন্তরে বাইরে তিনি সব আছেন। তার জন্য যাদের চিত্তটা পরিষ্কার হয়েছে তারা দেখতে পান। আর সঙ্গে সঙ্গে বললেন আমার যখন অন্তরে আছেন, তখন সঙ্গে সঙ্গে মহাপ্রভু মুখ চিত্তে গেছেন, আমার ভিতরে আছেন কিনা দেখবো। আর এদিকে যখন বুক চড়তে গেছেন, ওদিকে সুষমা সতীমা, সে তো ভয় জলসয়, আমার ছেলেটা চলে গেল, কই ছেলে? বিশ্বরূপ চলে গেছে, আমার স্বামী চলে গেছে, আছে এই মাত্র ছেলেটা, এই কি করতে, তো কখন কি দেহটাতে বাহ্য জ্ঞান নেই, তো কখন যে দেহটা ছেড়ে দেবেন এ নেই, বিশ্বাস নেই। আর সেই সময় গদাধর তখন সঙ্গে সঙ্গে কি করলেন, মহাপ্রভু ওই হাত দুটো চেপে ধরলেন। আর তখন সচিমা বলছে, গদাধর আজ তুমি না থাকতে আমি নিমাইকেও পেতাম না। তবে একটা জিনিস, আমার একটা কথা, তুমি সব সময় আমার নিমায়ের কাছে থাকবা। গদাধর বলছেন, আমি তো থাকার জন্য এসেছি। গদাধর বলছেন, আমি তো তোমার নিমার সঙ্গে সব সময় থাকার জন্য আমি এসেছি। তা আর বিশেষত আপনি যখন আমরা আজ্ঞা করলেন, আমি নিমাই ছাড়া একদম থাকবো না। তাই সসীমা বলছেন, তুমি সবসময় আমার নিমার কাছে থাকবে। আর তিনি তখন সুযোগ পেয়ে গেলেন, কারণ মায়ের আজ্ঞা ছাড়া এক হিসেবে তিনি শাশুড়ি তো কে সসীমাতা, কারণ সেই তো যশোদা, এটা লীলার আস্বাদন করতে হয়, সেই তো যশোদা। আবার সেই জাপট থেকে আসছে কে, রাধারানী, কোথায় নন্দলায়ে। আর প্রথমে সেই মায়ের পায়ে কি করতে হয়, প্রণাম করলে। আর যখন বললো
যখন প্রণাম করলো, রাধাকে দেখে যশোদা মায়ের বাৎসল্য ভরে গেলেন। আর সঙ্গে সঙ্গে বাৎসল্য লক্ষণই তার সঙ্গে সঙ্গে তার স্তর থেকে দুধ স্কুল হলে কি বাৎসল্য, তো তার নিজের মেয়ে না, হ্যাঁ নিজের মেয়ে না, কার মেয়ে? তো কীর্তিদার মেয়ে। তার যশোদা বাচ্চ এরকম স্তন্য দুধ বেশি কেউ স্তনে, কারণ এই জগতে আসে না, সে জগতে আসে। দাদাইনি বলছেন আমি মাকে এত বাচ্চল্য দিলাম, তারা বাচ্চল্য বলে এবার আমার সেবা করে। আর সঙ্গে সঙ্গে দাদাইনি আবার কৃষ্ণ আবার কীর্তিদা দেবীকে বাচ্চল্য দিয়েছে, সেও দেখি কৃষ্ণকে দেখে তারও স্তন এসে গেল, দুধ এসে গেল স্তন। কারণ এরা নিত্য বাৎসল্য আর নিত্য পিতা মাতা। কৃষ্ণ 120 বছর লীলা করে চলেছেন। আর দেবকী যখন ওই কৃষ্ণকে দেখতেন, আর সঙ্গে সঙ্গে তার স্তন থেকে বাৎসল্যের দুধ স্খলিত হতেন। আর তার তিনি মায়ের কাছে চিরকাল কে শিশু, অথচ 125 বছর লীলা করে চলেছে। কেন এই জগতে ভগবান পারেন সকলকে সুখী করে চলেছেন। আর ওই শিশু যশোদা তো, এই জন্য আর সেই যশোদা এখনকে যে সতী মাতা কি, এই জন্য আমাদের এই গ্রন্থকার না বৃন্দাবন দাস ঠাকুর তিনি বর্ণনা করছেন কি এই শচী জগন্নাথ পাশ এটাকে নমস্কার না করলে হবে না। যদি নমস্কার না করলে তাহলে আমি গৌরীর বর্ণনা করতে পারবো না। তাই তিনি চৈতন্য ভগবত বলছেন শচী জগন্নাথ পায়ে কোটি নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্র রূপে যার। আমি এই শচী আর জগন্নাথ চরণে আমি কোটি নমস্কার করছি, কারণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি তার এখন পুত্র। আর তাদের বাৎসল্য চরম বাৎসল্য, বাৎসল্যের দ্বারা সেই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড গৌর সুন্দরকে তিনি পুত্র করেছেন। তার জন্য তাকে প্রণাম করতে হবে। এই জন্য গদাধর তাই বলছেন জয় হোক গদাধর, এ গদাধর তোমার জয় হোক, তোমার জয় হোক, কারণ তুই সেই গৌরকে সেবা করে চলেছ। কি অন্তর্দর্শী এই গ্রন্থকার কৃষ্ণ দাস গোস্বামী। বাইরের দোষী কোনো ভজন হয় না, যারা ভজন করে অন্তর্দর্শতে, বাইরে কোনো ভজন হয় না। যত এই সাধন ভজন করে অন্তর্দর্শিত হবে, আর তখন সে শুধু চলতে থাকবে ভাব রাখছে। অল্প একটু কিছু পড়লাম, তাতে তো তাই চলেই গেল। যাই হোক, আর বলছে শ্রীনিবাস, আর তার শ্রীনিবাসের জায়গা হচ্ছে কেন, যার গৃহে গৌর সুন্দর কত বছর 24 বছর তো নদিয়া ছিলেন, কত বছর সংকীর্তন করেছেন কে বলো? ঘুমোচ্ছ না বলি ঘুমাই কেন, আমাকে বলি ঘুমো। কত বছর ওই শিবার সঙ্গে সংকীর্তন করেছে বলো? সবাই আমি গুরুমাতার কাছে শিখেছি, ঘুমোতাম না, তত ঘুমিয়ে পড়ছো না, ঘুমিয়ে শুধু নিয়েছি তার কাছ থেকে। আর তোমার আমার কাছে নিলে না, নেবা না, দেবে তো? তো ঘুমিয়ে বলি দেবে কি নিতে হবে। তখন তিনি এই সংকীর্তন আরম্ভ করলে যতক্ষণ পর্যন্ত নিত্যানন্দ আসেন। নিত্যানন্দ তো এসছে নদিয়াতে 32 বছর বয়সে। নিত্যানন্দ বলো না, তার নিত্যার 32 বছর বয়সে বিশ্বরূপ চলে যাওয়ার পরে, হ্যাঁ বিশ্বরূপ চলে যায়নি, তার একাকার হয়ে গেল। কেন ওটা তো নিত্যানন্দ তেজ, একটা জ্যোতি, ওই দুই জ্যোতিরূপে তার বড় ভাই
তিনি তার বড় ভাই, তিনি তার পুত্র হলেন। আর স্বয়ংরূপী পুত্র হলেন ওই হারাই পণ্ডিতের পদ্মা দেবীর স্বয়ংরূপে স্বয়ং নিত্যানন্দ। আর যখন স্বয়ং নিত্যানন্দ তীর্থ পর্যটন করতে করতে যখন ওই নবদ্বীপে আসছেন, আর তার আগেই ওই সেই রূপ বিশ্বরূপ বিশ্বরূপ ওই নিত্যানন্দের মধ্যে প্রবেশ করলেন। এখন নিত্যানন্দের অঙ্গে থেকে ওই গৌর সুন্দরের প্রেম রস আস্বাদন করবে, কারণ তাছাড়া হয় না। যেমন ভগবানের যত অসংখ্য অবতার, ওই স্বয়ং ভগবানের অন্তরে থেকে ওই তারা লীলা রস আস্বাদন করছে। মাধুর্য কথাকে বসে বসে আস্বাদন করতে হবে। তার জন্য বলছেন তখন প্রায় তখন গৌর সুন্দরের বয়স তখন বড় হয়ে গেছে, তো প্রায় 8 থেকে 10 বছর বয়স গৌর সুন্দর। তাহলে কত বছর সংকীর্তন করলেন? 24 থেকে 10 বাদ দাম, 32 24 থেকে 10 14 বছর ওই শিবা সঙ্গের এই সংকীর্তন আশস্তরী করেছেন। যার গৃহে এই সংকীর্তন আশস্তরী করে সমস্ত জীব জাতকে সুখী করেছেন, এই জন্য আমি সেই শিবাসকে জয়গান করি। আর তারপর বলছে জয় মুকুন্দ, আমি একটু ব্যাখ্যা করছি, পড়ি দাও। জয় মুকুন্দ বাসুদেব, জয় হরিদাস, এই 3 জনকে জয়গান করলেন। এই মুকুন্দকে, এই মুকুন্দ হলেন কৃষ্ণ লীলায় সেই নলকূপ আর মণিগ্রীব কুবেরের পুত্র। নারদের অভিশাপে তারা অর্জুন বৃক্ষ ছিলেন। তারপরে ভগবান অবলীলাক্রমে জানেন তাদেরকে উদ্ধার করলেন। আর তারা 2 ভাই উঠে স্তুতি করেছিলেন। বাণী গুণানুকথ শ্রবণ কথা নয়, কি মাধুর্য ভাবে স্তুতি করেছিলেন তারা 2 ভাই। এত মধুস্বরে তারা স্তুতি করেছিলেন, গোবিন্দের পছন্দ হয়ে গেল। গোবিন্দ বলছেন আচ্ছা, তোমরা এত সুন্দর করে আমাকে স্তুতি করলে, তোমার 2 জনকে আমি গায়ক করে রাখবো। এই জন্য তারা আগে ছিল নলকূপ মণিগ্রীব, আর গৌর কৃষ্ণচন্দ্র তাদের নাম দিলেন স্নিগ্ধ কণ্ঠ আর মধুকণ্ঠ। কোথায় আছেন? রাধা কৃষ্ণ গণদেশ দীপিকায় সব আছে, রূপের বর্ণনায়। তাদের নাম দিলেন স্নিগ্ধ কণ্ঠ মধুকণ্ঠ। মধুকণ্ঠ খুব শান্ত এবং মধুর, স্নিগ্ধ মানে ওর মধ্যে যখন বেরিয়ে আসছে সুখটা সকলকে যেন মোহিত করে দিচ্ছে তাদের সুরিয়ে। এই জন্য বলতে তোমার স্নিগ্ধ কণ্ঠ খুব শান্ত কণ্ঠ তোমার, আর তোমার নাম মধুকণ্ঠ, মধুর ভাবে আমাকে তুমি সুখী করছো। তাই গোবিন্দ তাদের 2 জনকে গায়ক করে রেখেছিলেন, তারাই গান করতেন। আবার তারাই আবার এসে গেছেন, তারাই ছাড়া আমাদের কাউকে নেবে না, কারণ আমরা অভিনয় করতে পারবো না। তো কারণ বদ্ধদ্বীপ শোনে আর ভোলে, আর তাদের একবার দেখে দিলি না একই সঙ্গে অভিনয় করতে পারে। আমাদের তো সে এখন ট্রেনিং না দিই, আমরা তাদের সাথে আর ট্রেনিং দিতে স্টেজে ভুল করে, লোক দিকে বলি আমাদের কিশোর। এখন এই জন্য ওই মুকুন্দ তত্ত্ব আর এই বাসুদেব ঘোষ আর হচ্ছে যে বাসুদেব ঘোষ আর একজন সঞ্জয় দত্ত, তাদের জন্ম কিন্তু এই দেশে ওই চট্টগ্রামে ওই পুণ্ডরিক বিদ্যানিধির পাশে। গিয়েছি বাংলাদেশ পরিক্রমায়, আমরা গেছি। এদিকে পুণ্ডরিক বিদ্যানিধি যে জায়গাটা ইস্কন করেছেন, আর এখান থেকে ওই স্কুলে মাঠ পর্যন্ত গেলে ওখানে এলো সঞ্জয় আর ওই মুকুন্দ দত্ত বাড়ি, ওখানে জন্মস্থান। আবার যখন গৌর সুন্দর নদিয়াতে আবির্ভূত হলেন, তার আগেই পুণ্ডরিক বিদ্যানিধি আর এই সঞ্জয় দত্ত মুকুন্দ দত্ত তারা সব নবদ্বীপ চলে গেলেন। এই জন্য মুকুন্দ দত্তের বেশি গান করছেন কেন? যে তিনি গান করলে এই গাছের কচি পাতা, সমস্ত পাতা
ঝরঝর করে পড়ে যেতেন, মানে গাছগুলো পুলকিত হতেন। আর পুলকিত হলে কি হয়, শ্রেষ্ঠ কীর্তনিয়া তাদের আর শক্তি থাকতো না ও ধারণ করার, আর ঝরঝর করে পড়তে। আর মুকুন্দের কীর্তনে ভগবান এত, আর বাসুদেবের কীর্তনে ভগবান খুশি। এই বাসুদেব হলেন সুদেবের শেখির অবতার। শুধু বিষয় হ্যাঁ, তিনি আছেন তমলোকে, ওখানে ভজন করতেন, তাকেও সুখী করলেন। আর সুখী করেছেন শ্রীমান মহাপ্রভু হরিদাস। কখন? ওই শিবাসঙ্গনে তাকে সুখী করলেন মহাপ্রভু। ডেকে হরিদাস, এই দেখো তোমার যখন 22 বাজারে মেরেছিল, আর তুমি তাদের মঙ্গল চিন্তা করছো, আমি আর সইতে পারিনি। আমি সঙ্গে সঙ্গে এই নিয়েছিলাম কি, চক্র এসে গিয়েছিল। বহু সুন্দর 2 জায়গায় চক্র নিয়েছিলেন। যখন নিত্যানন্দের এখানে কি করলেন, মেরেছিলেন। হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে ক্রোধ করে চক্র চক্র মুহূর্তের মধ্যে চক্র এসে তখন, আর তখন ওই চক্রের তেজ তো একদম সাংঘাতিক তেজ, জগৎকে চক্র দেওয়া লয় করতে পারেন ভগবান। আর তারা দিকে জড়স হয়ে গেলেন, আর সঙ্গে সঙ্গে মাদায় জগাই দিলেন বাইরে তো। এখন সঙ্গে সঙ্গে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। আর তখন নিত্যানন্দ বলছেন যে প্রভু, এ যখন মারতে এসছিল তখন জগাই ওকে নিষেধ করেছিল, সঙ্গে সঙ্গে মহাপ্রভু তাকে ধন্য করে দিলেন, প্রেম দিলেন। এইবার এই এখন ফাপড়ে পড়ে গেছে মাদা, মাদাই ফাপড়ে পড়ে গেছে। ও মা, 2 ভাই একসঙ্গে দিলে আমাকে ছেলে তো মহাপ্রচনে সমর করলো, এখন আমার তো অবশ্যই কিছু পাইনি। গতি হবে না, কি হবে গতি হবে? কেন ও তো চোখ কোথায় আমাকে মেরে দেবে, কেন ওই যে চক্র তো আমাকে মেরে দেবে, কেন সাংঘাতিক তেজ। এখন আমি কথা বলছি তাই মনে পড়ছে, কিন্তু দেখলি কি অবস্থা, সাংঘাতিক সে চক্র। কিন্তু আমার চলনে না বললো নেই, তিনিও মহাপুত্রের আর কোথায় আমার চরণ কি করবো, আগে যাকে মেরেছিস তাকে চরণ ধর। সঙ্গে সঙ্গে এখন যা বলতে না চলে তো চক্কর কেটে দেবে, এটা রহস্য আস্বাদন করতে হবে। আর দেখছি যদি না শুনি তাহলে কি করবে, ওই যে দেখছে যখন তখন নিতাইকে উঠানি বলতে হতো, তখন উঠেই শোনা নিত্যানন্দ। আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ বলছেন, আমার যত শক্তি ছিল আমি সব মাদাইকে দিলাম, এই গো সুন্দর, হে পতিত পাবন, তুমি এগো কৃপা করো। এই জন্য গৌর সুন্দর নদিয়া লীলায় 2 বার চক্র ধরেছিল, এক এই হরিদাসের কাছে, আর এক যখন 22 বাজারে যখন কাকে মারছিলেন, হরিদাস ঠাকুরকে। আর তখনই চক্র হয়েছিলেন, তখন তাদের মঙ্গল চিন্তা করছে, হে ভগবান, এরা অবুঝ, এরা অজ্ঞ, এরা অজ্ঞ বলে আমাদের মারছেন, আমাকে মারছেন, কারণ বিজ্ঞনী মারত না, এরা অজ্ঞ। অর্থাৎ এ ভগবান এই অজ্ঞদের দোষ ক্ষমা করে দেবে। বহু সুন্দর বলতে, হায় হায়, যারা মারছেন তাদের মঙ্গল চিন্তা করছে, কি সাধন করছে, আমরা তো অভিশাপ দিয়ে বসবো বা মেরিয়ে বলবো। সাধু এসবগুলো শুনতে হবে কেন, আমাদের জীবনটা আচরণে আনতে হবে। এ শোনা মানে আমাদের জীবনে আচরণে নিয়ে আসা। তার জন্য একদিনই আচরণে আনতে পারবো না, তার জন্য প্রতিদিন শুনতে হবে। আমাদের জীবনে আচরণে আনতে পারলে তার কাছে আর কোনো কঠিন হবে না। তাই তিনি ওই পিঠ, ওই তার পিঠে পিঠ লাগিয়ে দিলেন কে, বহু সুন্দর। আর যতটা মারলেন আর সব পিঠে দাগ পড়ল কার, বহু সুন্দর পিঠে। আর যখন তিনি বরদান প্রসঙ্গে তিনি যখন ওই দেখো দেখো হরিদাস, দেখো আমার পিঠটা কি অবস্থা, কি হলো প্রভু, বলে ওই যে তোমাকে তো মারছিল, আর আমি কি সইতে পারি তোমার মার, এই জন্য তোমার পিঠে আমার পিঠ লাগিয়ে দিয়েছি। আর এই আর যেই না দেখিছেন সঙ্গে সঙ্গে তিনি মূর্ছিত, আবার তিনি
আবার চেতনাটা করলেন, আবার বলে তুমি স্তুতি করো, আর রূপ দর্শন দিয়ে তাকে সুখী করেছিলেন। এই জন্য বলছেন জয় হোক হরিদাস। আমি কিন্তু 3টে পয়ার পড়লাম, একটা 16, 2টো পয়ার, তাতে আমার 1 ঘন্টা হয়ে গেল। আস্বাদন করতে হবে, কারণ যিনি বর্ণনা করছেন ত্রিকালজ্ঞ, এরা সাধারণ কেউ নয়। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী জেনে তাদেরকে সকলে জয় গান করছে। এদের জয় গান না করলে আমি জয় লাভ করতে পারবো না। জয় গান এই যা জয় গান করতে হয় কেন? জয় একটা মঙ্গলবাচক। ওই জন্য যখন যখন আরতি হয়, কীর্তন হয়, জয় গান করতে কেন? তাদের করুণায় সব বস্তু উপলব্ধি হয়। এই বলে আমি বহু সুন্দর কথা বিশ্রাম দিচ্ছি। তিনি প্রসন্ন হোক, এমনি করে আমাদেরকে আস্বাদন করান, লীলা আস্বাদন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু ভেবচ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।